করবেন। এমন একটা মানুষ সবাই করুক যে আমার জন্য দোয়া করেন। একটু খেয়াল রেখেন, সারা ভালো সারা খারাপ আপনি করে রাখলাম। আপনার গৃহপালিত অনেকে এটা পালে অনেক স্বাবলম্বী। আপনাদের সকলকে জানাচ্ছি গরিব দুঃখী আনেন। আমি ব্যারিস্টার মঈন ফিরোজী, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। তোমরা সচেষ্ট থাকবা, দেখা হবে। শোনো, 5ই আগস্টের পরে যে স্যাক্রিফাইস তো আমার জন্য দোয়া করি। হাঁস মার্কার প্রার্থী একটা ভালো মার্কায় দাঁড়াইছে, সবাই মিল্লা একটা ভালো লোককে নিয়ে আনো। আলহামদুলিল্লাহ, হাঁস মার্কায় নির্বাচন করতেছি, হাঁস মার্কায় দাঁড়াইছি। পুরান পরিচিত সেখানে বিরক্ত করলাম, মনে করেন না। হাঁস মার্কায় দাঁড়াইছি, আমরা মার্কায় ভোট দিচ্ছি, এবার ব্যক্তির ভোট দিব, যারে ভালো লাগে। আমাদের ম্যাক্সিমাম ইনশাআল্লাহ যোগ্য লোককে আল্লাহ যোগ্য স্থানে পৌঁছায়। আমি কেন কেন চেহারায় মিলে আছে, অন্তরের দিকটা দুইবাই না, ঠিক আছে। আমরা এই যে মিছিল আছে, জি জি করেন আপনারা মিছিল। আমি একটু হাত মিলাই দিয়েছিলাম, চালাই যাও চালাই যাও। আমি হাঁস মার্কায় দাঁড়াইছি, ব্যারিস্টার মঈন ফিরোজী। আমার মার্কা হাঁস, সবাই পরিচিত মার্কা, আমাদের তো আমি চিনি। হাঁস মার্কায় দাঁড়াইছি, সবাই মিল্লা একটু ভালো লোক যদি না, হাঁস মার্কা আপনাদের দোয়া এবং ভোট, আপনাদের বিবেক করে সবাই মিল্লা ইনশাআল্লাহ। দাঁড়াইছে এই জন্যই যে আমরা চাই একটা ভালো লোক রাজাপুর কাঠিলের হাল ধরুক। রাজাপুর কাঠিলের আগামী দিনের ভবিষ্যৎ তো এমন একটা লোকের হাতে আসুক যিনি সবার জন্য কাজ করবে, মানুষের ভালোর জন্য কাজ করবে এবং নিজের ব্যক্তিগত আখের গোছানোর জন্য করবে। সাধারণ মানুষ, তাদের বিবেচনা শক্তি অনেক বেশি, তারা বোঝে যে কোথায় ভালো মানুষকে মূল্যায়ন করতে হয়। ভালো মানুষের মূল্যায়ন আছে, অনেকে বলে নাই, আমি বিশ্বাস করি না। আপনাদের হাতে মূল্যায়ন, আমাকে তো মূল্যায়ন করার জন্য বিদেশি সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র আপনারা বিবেচনা করবেন কোন লোকটা রাজাপুর কাঠালিয়ার হাল ধরতে পারবে এবং কোন লোকটার কারণে আগামী দিনে আমরা রাজাপুরে একটা ভালো নেতৃত্ব পাবো। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সাহায্য থাকলে আল্লাহ হয়তো আমার যে ইচ্ছা আছে আপনাদের খেদমত করা, সেই সুযোগটা পাবো। আমি একজন ব্যারিস্টার, একটা কথা অনেকেই বলে এক ব্যারিস্টার গেছে আরেক ব্যারিস্টার আসছে। এটা আপনাদের কাছে এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে রাজাপুর কাঠালিয়া সবসময় শিক্ষিত ভালো মানুষের হাতে থাকতে হবে, এমন একজন যোগ্য লোকের হাতে থাকতে হবে যার কাছে আপনারা নির্দ্বিধায় যেতে পারবেন, যার দরজা আপনার জন্য উন্মুক্ত থাকবে, যে কোনো সমস্যায় যে আপনার পাশে থাকবে। ইনশাল্লাহ আগামী দিনে আমি চেষ্টা করব আমার এই প্রতিশ্রুতি ঠিক রাখতে। রাজাপুর কাঠিলিয়া মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য কি করা যায়, খুব কঠিন কাজ না। আমি এখানে সম্ভাবনা দেখি যে একটা ভালো ইন্ডাস্ট্রিয়াল জোন হইতে পারে, এখানে অনেকগুলো ফ্যাক্টরি হইতে পারে। আগামী দিনে আমাদের ইয়াং জেনারেশনের যে কর্মসংস্থান করা দরকার, এই কর্মসংস্থান করার জন্য আমাদের একটা ব্যবস্থা থাকা দরকার। অনেক ছেলে ড্রাগসে পড়ে গেছে না, এইখান থেকে বের করতে হলে এদেরকে কর্মসংস্থান করে দিতে হবে, এদেরকে ভালো চাকরির ব্যবস্থা করতে হবে। একা কোনো ব্যক্তির পক্ষে এটা সম্ভব না, কিন্তু একজন জনপ্রতিনিধি যদি সঠিক ইচ্ছা থাকে, তার যদি ভালো করার ইচ্ছা থাকে, নিয়ত পরিষ্কার থাকে, সেটা করতে পারে। কিভাবে করতে পারে? ধরেন এই অঞ্চলে যদি আমি একটা
ইকোনমিক জোন করার জন্য চেষ্টা করব। সেখানে যদি 10টা ফ্যাক্টরি হয়, বিশেষ করে আমাদের এখানে কুটির শিল্প আছে, কৃষি নির্ভর শিল্প আছে, শীতল পাটি আছে, এ ধরনের অনেক ফ্যাক্টরি হইতে পারে। আর আমাদের দেশে এই অঞ্চলের একটা আদর্শ জায়গা হচ্ছে নদী বন্দর আছে, ঢাকার সাথে রাস্তার যোগাযোগ ভালো, রামপাল বিদ্যুৎ কেন্দ্র আছে, ইলেকট্রিসিটির সমস্যা নাই, পায়রা সমুদ্র বন্দর আছে, সবকিছু আমাদের কাছাকাছি হাতের মধ্যে। সুতরাং এখানে যদি একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হয়, 10টা ফ্যাক্টরি হয়, তাহলে 1000-10,000 লোকের চাকরি হবে। এবং ঘরে বৈশাখ খাইয়া যদি ফ্যাক্টরিতে চাকরি করে, এই পরিবারটা সচ্ছল হবে, এই ছেলে মেয়েগুলো ভালো থাকবে এবং খারাপ পথে যাবে না। এই কাজগুলা করার ইনশাআল্লাহ আমার সুযোগ আছে, আমার বহু মানুষের সাথে পরিচয় আছে। আমি নিজে আইন পেশায় বিদেশি অনেক কোম্পানির এই ধরনের কাজ করে দিছি অতীতে। আমি চাইলে ইনশাআল্লাহ পারবো, কিন্তু এই কাজটা করার জন্য যে জায়গাটায় আমার থাকা দরকার, আপনারা আগে আমাকে সেই জায়গায় নিয়ে যান। ইনশাআল্লাহ এই এলাকার জনপ্রতিনিধি হলে এই কাজগুলো আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। আপনাদের কাছে এইটুকু দাবি যে একটা সঠিক নেতৃত্ব চুজ করেন, আগামী 5 বছর ইনশাআল্লাহ এই এলাকার চেহারা বদলায় যাবে।